سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا معزز حاضرین و سامعین اکرام، عاشقان مصطفیٰ و محبان اہل بیت مصطفیٰ و جدران شہدائے کربلا، আজ এই পবিত্র আশুরার রজনী, যেটাকে কিয়ামত রজনী বলা হয়, এই রাত্রিতেই কিয়ামত সংঘটিত হবে। আশুরার এই রাত্রিতে, এই কিয়ামত রাত্রি, যেটা 61 হিজরির খানদানে মুস্তাফা আহলে বাইত পাকে আতহারের একটা জামাত যখন আজ 3 দিন ধরে ভোকা এবং পেয়াস অবস্থায় কারবালায় অতিবাহিত করতেছেন, যেই খানদানে মুস্তাফার একটা জামাত যেখানে আছেন স্বয়ং ইমাম আলী মাকাম মওলা হুসাইন আলাইহিসসালাম পাঞ্জাতন পাকের ৫ম নূর, যেখানে ইমাম পাকের শাহজাদাগণ আছেন, বড় ইমাম পাকের শাহজাদাগণ আছেন, মওলাই কায়নাত পাকের শাহজাদি পাকগণ আছেন এবং তিনার বেটারা আছেন। ইমাম আলী মাকাম মওলা হুসাইন আলাইহিসসালাম এমন একটা জামাতকে নিয়ে, একটা কাফেলাকে নিয়ে আজ কারবালার ময়দানে শহাদায়ে গ্রামের যারা কিনা রাত অতিবাহিত হলেই সেই দিনের বেলায় যিনারা কতল হয়ে যাবেন, শাহাদত বরণ করবেন, তিনাদের হায়াতে পাকের এটাই ছিল শেষ রাত। 61 হিজরির খানদানে মুস্তাফার সেই কাফেলার শহাদায়ে কারবালা গণের এই রাতটা ছিল শেষ রাত। এই জন্যই হয়তো আল্লাহ পাক এই রাতটাকেই কিয়ামতের রাত হিসেবে আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। যে রাতটা হয়েছে শহাদায়ে কারবালার হায়াতে পাকের শেষ রাত, আল্লাহ পাক দেখেন সেই রাতটাকে কিয়ামতের রাত হিসেবে আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন। কিয়ামত যখন সংঘটিত হবে, এই আশুরার রাতেই সংঘটিত হবে, জেনে রাখবেন। সেই রাত্রিতে ইমাম আলী মাকাম মওলা হুসাইন আলাইহিসসালাম ওনার বোন হযরতে জাইনাব সালামুল্লাহ আলাইহার তাবু পাকে প্রবেশ করলেন। তাবু পাকে প্রবেশ করা মাত্র জাইনাব আলাইহিসসালাম এগিয়ে এসে ইমাম আলী মাকামের জুলফি মুবারক এবং মুস মুবারকের চুম্বন করলেন। আর ইমাম আলী মাকাম মওলা হুসাইন আলাইহিসসালাম তিনার বোনের বাজু মুবারকে হাতে চুম্বন করলেন। ইমাম আলী মাকাম মওলা হুসাইন আলাইহিসসালাম বললেন যে, বোন জাইনাব, আজ কেন তুমি আমার এই জুলফিতে এবং এই জুলফিতে তুমি কেন চুম্বন করতেছ এবং গর্দানে চুম্বন করলে? হযরত জাইনাব সালামুল্লাহ আলাইহা বললেন যে, ভাইজান, আমি যখন ছোট ছিলাম আম্মাজান আমাকে পেশালে পাকের আগে বলেছিলেন যে, বেটি জাইনাব, আমার হুসাইন যখন কারবালায় শহীদ হবে তুমি তো তার পাশে থাকবে, তোমার আব্বাজান থাকবেন না, আমি তোমার আম্মাজান থাকবো না, তোমার ভাই, বড় ভাই হাসানও সেখানে থাকবে না, তুমি তো থাকবে আমার হুসাইনের পাশে। তুমি আমার হুসাইনের সহায় হও, আমার হুসাইনের সাহস জুগিও, তুমি আমার হুসাইনের পাশে থেকো বেটি। তাই হতে জাইনাব সালামুল্লাহ আলাইহা বললেন যে, ভাইজান, আমি জানি আগামীকাল এই গর্দানে রক্ত প্রবাহিত, এই জুলফি মুবারক দিয়ে রক্ত ছিটে পড়বে। আমি বোন যখন তাঁবুর বাইরে যেতে পারবো না, আমি আপনার জন্য আমি শহীদ হতে পারবো না,
কারণ আমি শেরে খোদা মৌলা আলীর বেটি, খাতুনে আথার পাকের আমি বেটি। আমি তো তাঁবুর বাইরে যাওয়ার হুকুম আমার থাকবে না। এই জন্য আমি যখন আপনি আমার তাঁবুতে এসেছেন, তাই আমি সেই গর্দানে, যেই গর্দানে রক্ত প্রবাহিত হবে, রক্ত রঞ্জিত হবে, যেই জুলফি মুবারক রক্তে ভিজে যাবে, আমি যাই না সেই গর্দান মুবারক এবং সেই জুলফি মুবারককে আমি চুম্বন করলাম। হযরতে মা জাইনাব সালামুল্লাহ আলাইহা বললেন যে ভাইজান, আপনি এখন আজকে আমার বাজুতে আমার হাত ধরে এইভাবে আদর করলেন, চুম্বন করলেন। ইমাম পাক বললেন যে বোন, তোমার ন্যায় আমারও একটা ঘটনা আছে। সেটা হলো আব্বাজান শাহাদাত পাকের পূর্বে আমাকে ডেকে বলেছিলেন যে বেটা হুসাইন, যখন তুমি কারবালায় নির্মমভাবে শহীদ হবে, আমার বেটি জাইনাব তোমার পাশে থাকবে। সে তার ঘর সংসার সব ছেড়ে তোমার জন্য নিজের বেটাদের, কোলের বেটাদেরকেও কুরবানি করে দিবে। হুসাইন, তুমি আমার বেটি জাইনাবকে দেখো, তার দেখার দায়িত্ব তোমার উপরেই থাকবে। তো বোন জাইনাব, আমি ভাই আজ কারবালায় এত মজবুর, যখন আমি শহীদ হয়ে যাব, আমি কতল হয়ে যাব, আর দুশ্মনেরা তোমার এই হাতে বাজুতে দড়ি দিয়ে বাঁধবে। যখন আমার নিতর দেহ কারবালার জমিনে পড়ে থাকবে, বেটি যখন তো আমার এই বোনের এই বাজুতে যখন ওরা দড়ি দিয়ে বাঁধবে, সেই সময় আমি ভাই হুসাইন এতটাই মজবুর থাকবো যে আমার কিছুই করার থাকবে না। এই জন্য আমি সেই হাতে আদর করে দিলাম, চুম্বন করে দিলাম। এইভাবে এই ইমাম আলী মাকাম এবং হযরতে মা জাইনাব এই ভাই বোনের আলাপচারিতা চলছিল। আশুরার রাত এখানদানে মুস্তফার সবাই নির্ঘুম রাত কাটালেন, কারোই ঘুম নাই, না মওলা ইমাম আলী মাকামের, না জাইনাব, না উম্মে কুলসুম, কারো চোখে কোনো ঘুম নাই। সবাই নির্ঘুম রাত কাটাচ্ছেন আর একে অন্যজনের সাথে আহাজারি রোনাজারি করতেছেন। আজ ইনাদের হায়াতে পাকের শেষ রাত। সকালবেলা ইমাম আলী মাকামের সঙ্গী সাথীগণ একে একে শহীদ হয়েছেন। ইমাম আলী মাকামের এরপরে আত্মীয় স্বজনগণ একে একে শহীদ হয়েছেন। ইমাম পাকের বোন হযরত জাইনাব সালামুল্লাহ আলাইহা, যিনি ওনার দুই শাহজাদাকে, তিনি আউন এবং মোহাম্মদ, এই দুই বেটাকে, ছোট্ট কোলের দুই বাচ্চা যারা কেবল হাঁটতে শিখেছেন, চলতে শিখেছেন, যেনারা এখনো ঘোড়ার উপরে উঠতে পারেন না, এবং দুই বেটাকে নিয়ে এসেছিলেন হযরত জাইনাব মদিনাতুল মুনাওয়ারা থেকে। এই দুজনাকে নিয়ে এসেছিলেন। জাইনাব সালামুল্লাহ আলাইহা যখন সঙ্গী সাথীরা সবাই যখন শহীদ হয়ে গেলেন, আর সাথীগণ আর কেউ নাই, শুধু আছে আলী পরিবার, আহলে বাইতে রাসূল আছেন। জাইনাব সালামুল্লাহ আলাইহা ইমাম আলী মাকামের তাঁবুতে প্রবেশ করে বললেন, ভাইজান, আপনার কাছে আজ এই দুঃখিনী বোনের একটা চাওয়া আছে, আপনি বোনকে ফেরাবেন না। ইমাম পাক বলেন, বোন, তুমি আমার দিলটাকে টুকরা টুকরা করে দিচ্ছ। আজ ভাই হুসাইন আজ বড় মজবুর, এই গরিব ভাইয়ের কাছে আজ তুমি কি চাইতে এসেছো আমি জানি না, আমি কিছুতেই তোমাকে ফেরাতে পারবো না, তোমার কি চাওয়ার বলো। যখন ইমাম পাক এইভাবে বললেন, আর জাইনাব সালামুল্লাহ আলাইহা ওনার দুই বেটাকে ডাকলেন, হে বেটারা, তুমি এখানে এসে হাজির হয়ে যাও। যখন দেখলেন যে দুই বেটাকে যুদ্ধের সাজে সাজানো, দুই ভাই যুদ্ধের সাজে সেজে ইমাম পাকের সামনে, আজ মামুজানের সামনে হাজির হয়ে গেছে, ইমাম পাক দেখে বুঝলেন যে জাইনাব তার কোলের বেটাদেরকে যুদ্ধে পাঠাবে। ইমাম পাক বললেন যে বোন জাইনাব, তুমি এটা কি করছো?
করছো? তুমি কি এটাই আমার কাছে চাচ্ছ? আমি কি করে তোমার কোলগুলো খালি করার হুকুম পাক আমি দেই? জাইনাব সালামুল্লাহ আলাইহা বললেন, ভাইজান, আজকে যদি আপনি হুকুম পাক আমাকে না দেন, কাল হাসরের ময়দানে আমি আমার আম্মা জানের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আম্মা জান যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমাকে যদি বলেন, জাইনাব, তোমার দুই বেটা থাকতে আমার হুসাইন কি করে কতল হলো? আজ কারবালার জমিনে আপনি শহীদ হয়ে যাবেন, আর আমার বেটারা জিন্দেগিতে থাকবে, বেঁচে থাকবে। কাল হাসরের ময়দানে আমি আম্মা জানের সামনে দাঁড়াতে পারবো না। কাল হাসরের ময়দানে আমি আমার আম্মা জানের সামনে যেন মুখ উঁচু করে বলতে পারি যে, আম্মা জান, আমি আপনার হুসাইনের জন্য আমার দুই কোলের বেটাকে আমি কুরবানি করে দিয়েছি। ইমাম পাক তখন ওনার এই বোন জাইনাবকে আর ঠেকাতে পারলেন না। মা নিজের দুই বেটাকে বিদায় জানালেন, দুই বেটাকে বুকে জড়িয়ে ধরে আদর করলেন, চুম্বন করলেন এবং বললেন, বেটারা, তোমাদের সাথে আবার আখিরাতে দেখা হবে। তোমরা মায়ের মুখ উজ্জ্বল করেছো, আমি তোমাদের জন্য আমার আম্মা জানের সামনে আমি মুখ উঁচু করে দাঁড়াতে পারবো। তোমরা আমার সার্থক বেটা। মা আজকে ভাইয়ের মোহব্বতে পড়ে, আজ এক বোন তার ভাইয়ের প্রতি মহব্বত নাজরানা করতে কোলের শাহজাদা বোনকে কুরবানি করে দিতেছেন। বোনের পক্ষ থেকে ভাইয়ের মহব্বতটা কেমন, সেটা যদি কেউ দেখতে চায় তাহলে যেন কারবালাকে দেখে, যে জাইনাব কিভাবে ভাইয়ের মহব্বতে নিজের বেটাদেরকে কুরবানি করে দিলেন। ইমাম আলী মাকামের সামনে নিজের আত্মীয় স্বজনগণ, ভাগ্নেগণ, ভাতিজাগণ, বড় ইমাম পাকে শাহজাদা পাকগণ একে একে শহীদ হয়ে গেলেন। নবীর জওয়ান বেটা আলী আকবর শহীদ হয়ে গেলেন। পানি আনার জন্য হযরত আব্বাস আলমদার যখন শহীদ হয়ে গেলেন, আর তাবুতে কেউই নেই, একমাত্র বিমানী জয়নুল আবেদিন তাবুর ভিতরে অজ্ঞান হয়ে যেন পড়ে আছে। আর তাবুতে যখন প্রবেশ করলেন, ইমাম পাক দেখলেন যে হযরত আলী আজগারকে সবাই ঘিরে বসে আছে। যে আলী আজগার তৃষ্ণা, ঠোঁটগুলো মাছ যেমন পানির মধ্যে ঠোঁট নাড়ায়, মাওলা আলী আজগার সেইভাবে ঠোঁট নাড়াইতেছে। মাওলা আলী আজগার আলাইহিসসালামকে ঘিরে সবাই বসে আছেন। শিশু আলী আজগারের অবস্থা দেখে সবাই বেকারার হয়ে যাচ্ছে। তাই মা শাহরে বানু আজ মাওলা বাদশাহ ইমাম আলী মাকামের কাছে আজ ভিখারিনী হইলে বললেন, হে মাওলা, হে বাদশাহ, আমি জানি আপনি বাদশাহ, আপনি মাওলা, আপনি কোন সাহেলকে ফেরান না। আপনার কাছে যদি কেউ ভিক্ষা চায়, আপনি কাউকে কখনো ফিরান না। আজ এক ভিখারিনী মা আপনার কাছে ভিক্ষা চাচ্ছে, ভিখারিনী হয়েছে। আপনি আমার আলী আজগারের জন্য, আজকে আমি জানি আপনি বাদশাহ আছেন, আপনি কখনো সায়েল হন না, আপনি কারো কাছে জীবনে কখনো কিছু চান না, আপনি বাদশাহ। কিন্তু আজ এক মা আপনার কাছে ভিক্ষা চাইতেছে যে আমার আলী আজগারের জন্য আপনি একটু এক ফোঁটা হলেও পানি চেয়ে নিয়ে আসেন। আমার আলী আজগারকে নিয়ে ফোরাত নদীর তীরে গিয়ে একটু পানি চেয়ে ওকে পান করায় নিয়ে আসেন, আমাদের কারোর জন্য আনতে হবে না। ইমাম পাক বললেন,
হে শাহের বানু, আজ তুমি আমাকে বড়ই পরীক্ষার মধ্যে ফেলে দিলে। আমি আমার জীবনে কখনো কোনো কিছু কারো কাছে চাই না। সৃষ্টি শুধু আমাদের কাছে চায়। আজ রাসূলুল্লাহ, আব্বা জান, আম্মা জান, ভাই হাসান, আমাদের হায়াতে পাকে আমাদের কারো কাছে, সৃষ্টির কাছে আমাদের চাওয়ার কোনো দৃষ্টান্ত নাই। আমাদের কাছে সমস্ত সৃষ্টি চায় আর আমরা তাদের চাওয়াকে মিটায় দেই। কিন্তু আজ তুমি আমাকে এমন এক পরীক্ষায় ফেলে দিলে যে আমি এক ভিখারিনী মাকে আমি আর ফিরিয়ে দিতে পারছি না। না, আমার আলী আজগারকে আমি আজকে হুসাইন আমার এক মায়ের চাওয়া মেটানোর জন্য আজ আলী আজগারকে নিয়ে আমি ফুরাত নদীর তীরে আজকে আমি সায়েল হব। আজ হুসাইন ফুরাত নদীর তীরে গিয়ে আলী আজগারের জন্য সায়েল হবে, আজ পানি চাইবে। হুসাইন জীবনে কোনো কিছু কারো কাছে কখনো চাই নাই, আজ আলী আজগারের জন্য পানি চাইবে। এদিকে হযরত শাহের বানু হযরত আলী আজগার আলাইহিস সালামকে পাঠানোর আগে ওসিয়ত করে দিতেছেন, বাবা আলী আজগার, এই ফুরাত কুলে, এই কারবালার ময়দানে তোমার আব্বা জানকে শত্রুরা ঘিরে আছে। তোমার দেহে এক ফোঁটা রক্ত থাকতে, তোমার জান থাকতে যেন তোমার আব্বা জানকে দুশমনেরা যেন আঘাত করতে না পারে। মায়ের ওসিয়ত মাথায় নিয়ে আজ আলী আজগার মাওলা ইমাম আলী মাকামের কোলে চড়ে আজ ফুরাত নদীর তীরে মাওলা ইমাম আলী মাকাম গিয়ে দেখলেন যে 500 সৈন্য সেখানে ফুরাত নদীর তীরে ফুরাত কুল ঘেরাও করে আছে। আমার মাওলা হুসাইন তাদের কাছে গিয়ে পানি চাইলেন, অত্যন্ত কাকুতি মিনতি করে। আজ মাওলা একজন পিতা তার ক্ষুধার্ত তৃষ্ণার্ত দুগ্ধপোষ্য বেটাকে নিয়ে একটা নদীর তীরে গিয়ে পানি চায়, আর সেই নিষ্ঠুরেরা পাথরের মতো দাঁড়িয়ে থাকে। শিশু দুগ্ধপোষ্য আলী আজগারের জন্য একটু পানি দেয় না। মাওলা ইমাম আলী মাকাম ওদের এই পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে মাওলা আলী আজগারকে তপ্ত বালির উপরে শোয়ে দিয়ে একটু সরে এসে বললেন যে, হে ইয়াজিদিরা, হে ভাওজেরা, তোমরা হয়তো ভেবেছ আমি হুসাইন পানি পান করব, আমার জন্য লাগবে না, আমার বেটা আলী আজগারকে আমি জমিনে শোয়ে দিয়েছি, তোমরা ওর মুখে একটু পানি দিয়ে দাও। আমি এক মায়ের চাওয়া মিটানোর জন্য আজ তোমাদের সামনে আমি সায়েল হয়ে এসেছি। আমি ওকে ওর মুখে একটু পানি দিয়ে দাও, বাচ্চাটার মুখে আমি ওকে নিয়ে চলে যাব। এরপরে যখন ওরা কোনো সাড়া দিল না, কোনোই ইমাম আলী মাকামের এই কাকুতি মিনতির ওরা সাড়া দিল না। এদিকে আলী আজগার আলাইহিস সালাম যেন মাওলা ইমাম আলী মাকামকে ডেকে বলতেছেন, আব্বা জান, এই বালুর উত্তপ্ততা যেন আমার পিঠ পুড়ে যাচ্ছে, আব্বা জান আমাকে কোলের উপরে নিয়ে নেন। ইমাম পাক দৌড়ে গিয়ে আলী আজগার আলাইহিস সালামকে কোলের উপরে নিয়ে নৈরাশ হয়ে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে একজন পিতা যখন দুগ্ধপোষ্য শিশুর তৃষ্ণা, পানির তৃষ্ণা মিটাতে পারে না, আজ এতটা মজবুর আমার মাওলা কারবালার জমিনে এমন মহান পরীক্ষার সম্মুখীন আমার মাওলা যে একটা নদীর সামনে গিয়ে বেটা আলী আজগারের তৃষ্ণা নিবারণ করতে পারে না। মাওলা বুক ভরা কষ্ট নিয়ে মাওলা আলী আজগারকে কোলে করে তাবুর দিকে ফিরে যায়, আর দুশমনেরা সেই সময় মালাউন অভিশপ্ত সেমাক
হুরমালাকে হুকুম দেয়, হুরমালা হুসাইনকে আর তাবুতে ফিরতে দেওয়া যাবে না, তার দিকে তীর ছুঁড়ে মারো। হুরমালা হুকুম পেয়ে যখন ইমাম পাকের দিকে তীরের এম করছে, তখন সীমার দেখে হুরমালার হাত কাঁপছে। সীমার বলে, হুরমালা তুমি এত দক্ষ তীরন্দাজ, আর আজকে তোমার হাত কাঁপছে কেন? হুরমালা বলে, সীমার তুমি কি দেখো না যে আমি যখন হুসাইনের দিকে আমার তীরের নিক্ষেপ করি, আমি লক্ষ্য করছি যে হুসাইনের কোলের উপরে যেন জিন্দা কোরআন শুয়ে আছে। আলী আসগারের দিকে যখন আমার তীরের এমটা হয়ে যায়, মনে হচ্ছে আমার তীরটা কোরআনের উপরে গিয়ে লাগতেছে। হুসাইনের কোলে আমি তার বেটাকে না, আমি স্বয়ং কোরআন দেখতে পাইতেছি। এই জন্য আমার হাতটা কেঁপে কেঁপে উঠতেছে। সীমার বলল, তুমি তারপরে হুসাইনের দিকে তুমি তীর ছুঁড়ে মারো। হুরমালা যখন ইমাম পাকের দিকে তীর ছুঁড়ে মারলেন, আলী আসগার আলাইহিস সালাম সেকেন্ডের মধ্যে ওনার আম্মা জানের ওসিয়ত মনে পড়ে গেল। উনি দেখলেন যে তীরটা ইমাম পাকের যেই বাহুর উপরে ওনার গর্দান মুবারক রাখা, উনি লক্ষ্য করলেন সেকেন্ডের মধ্যে যে তীরটা অপর বাহুতে এসে লেগে যাচ্ছে। সাথে সাথে আম্মা জানের ওসিয়ত পালন করার জন্য, আব্বা জানকে দুশমনদের আঘাত থেকে রক্ষা করার জন্য মাওলা আলী আসগার আব্বা জানের কোলের উপরে লাফিয়ে উঠে গর্দানকে ঠিক সেই জায়গাতে রেখে দিলেন যেই জায়গা তীর এসে লাগবে। সেকেন্ডের মধ্যে ইমামে আলী আসগার আলাইহিস সালামের গর্দানে তীর ফুটে ইমাম পাকের বাহু পর্যন্ত ঢুকে গেল। ইমাম পাক মাওলা আলী আসগার আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, বেটা আলী আসগার, আমি তোমাকে ফুরহাত নদীর তীরে এনে পানির বদলে শাহাদাতের পেয়ালা পান করে দিলাম। আমি তোমাকে পানি পান করাতে পারলাম না বেটা, আমি তোমাকে রক্ষা করতে পারলাম না। মাওলা আলী আসগার আলাইহিস সালাম বলেন, আব্বা জান, আপনি আমাকে মাফ করবেন যে দুশমনদের হাত থেকে আমিও আপনাকে রক্ষা করতে পারলাম না। আমার গর্দানটা এত সরু, এত চিকন যে আমার গর্দান ভেদ করে তীরটা আপনার হাতেও লেগে গিয়েছে। আমি আম্মা জানের ওসিয়ত রক্ষা করতে পারলাম না, আপনি আমাকে মাফ করবেন। সেইদিন আলী আসগার আলাইহিস সালাম এভাবে আফসোস করতে করতে আব্বা জানের কোলের উপরে শাহাদাতের পেয়ালা পান করে একদম শান্ত হয়ে গেলেন। শান্ত আলী আসগার আলাইহিস সালামকে নিয়ে ইমাম পাক যখন তাবুতে ফিরলেন, সবাই ভাবলেন হয়তো আলী আসগার পানি পান করে শান্ত হয়ে ফিরেছে। যখনই আলী আসগারকে তাবুতে যখনই আম্মা জানের কোলে দেওয়া হলো, ফুফি জানের কাছে দেওয়া হলো, সবাই দেখলেন যে না, আলী আসগার পানি না, শাহাদাতের পেয়ালা পান করে বিষাক্ত তীরের আঘাতে রক্ত রঞ্জিত হয়ে তাবুতে ফিরে এসেছে। আলী আসগারের শাহাদাত হওয়া দেখে তাবুতে কান্নার রোল পড়ে গেল। আলী আসগার আলাইহিস সালামের নিথর দেহ মুবারক দেখে, রক্তাক্ত দেহ মুবারক দেখে সবাই তাবুর মধ্যে গড়াগড়ি খেয়ে কাঁদতে লাগলো। ইমাম পাক দেখলেন যে আলী আসগারের জন্য কাঁদতে কাঁদতে সব নারীরা, মা, ফুপি, বোন, সকিনা সবাই যেন শহীদ হয়ে যাবে। তাই মাওলা আলী আসগার আলাইহিস সালামকে ইমাম পাক তাবুর পাশে নিয়ে ওনাকে দাফন করে দিলেন, যেন আলী আসগারের শাহাদাতের শোকটা সবার একটু কমে যায়, ঠান্ডা হয়ে যায়। ইমাম আলী মাকাম মাওলা হুসাইন আলাইহিস সালাম আখিরি শহীদ আমার মাওলা ইমাম আলী মাকাম, তাই মাওলা আলী আসগার আলাইহিস সালামকে দাফন করে আর যখন কেউই নাই, কোনো পুরুষ আর চিন্তা নাই,
সবার নিথর দেহ মোবারকগুলো কারবালায় পড়ে আছে। হযরতে আব্বাস আলমদার সেই দূরে দুই বাহু মোবারক কাটা অবস্থায় পড়ে আছে। আব্বাস আলমদারের দেহ মোবারক তাঁবুর পাশে, হযরত আলী আকবর আলাইহিস সালামের দেহ মোবারক তাঁবুর পাশে, হযরত আবুল কাসেমের যে দেহ মোবারক ইমাম পাক কারবালার জমিন থেকে উনার ঘোড়ার খুরের আঘাতে হযরত আবুল কাসেম আলাইহিস সালামের দেহ মোবারক খণ্ড খণ্ড হয়ে পড়েছিল। ইমাম পাক সবার দেহ মোবারকগুলো নিজের কোলের উপরে করে তাঁবুর কাছে নিয়ে এসেছিলেন। হযরত আবুল কাসেমের যখন দেহ মোবারক আনতে গিয়েছিলেন, গিয়ে দেখলেন যে আবুল কাসেমের দেহ একসাথে নাই, দেহ খণ্ড খণ্ড হয়ে পড়ে আছে। ইমাম পাক যেন আবুল কাসেমের দেহ মোবারকখানা খুঁটে খুঁটে এক জায়গা করতে নিয়ে এসেছিলেন। আজ একাকী মাওলা যখন তাঁবুতে প্রবেশ করলেন, গিয়ে দেখলেন বেমার অসুস্থ ইমামে জাইনুল আবেদিন মাওলা সাজ্জাদ আলাইহিস সালাম অসুস্থ দেহ মুবারক নিয়ে যুদ্ধের পোশাক পরে দাঁড়াতে অনেক কষ্টে দাঁড়িয়ে আছে। ইমাম পাক গিয়ে বললেন, বুকে জড়িয়ে ধরে বললেন যে বেটা তুমি কি করতে চাচ্ছ? ইমামে জাইনুল আবেদিন বললেন, আব্বা জান, ভাই আলী আকবর শহীদ হয়ে গেলেন, আবুল কাসেম শহীদ হয়ে গেলেন, আউন মুহাম্মদ শহীদ হয়ে গেলেন। আমি জাইনুল আবেদিন কি করে আমি দুনিয়ায় আমি বেঁচে থাকবো? আপনি শহীদ হয়ে যাচ্ছেন, আমি একা কি করে এত কষ্ট নিয়ে আমি বেঁচে থাকবো? আপনাদের এত শাহাদতের সুখ আমি কি করে আমার বুকে নিয়ে এত কষ্ট নিয়ে আমি বেঁচে থাকবো? আমি রাসূলুল্লাহর সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? আপনারা সবাই শহীদ, আমি শুধু জিন্দেগিতে থাকবো। ইমাম পাক তাকে বুকে জড়িয়ে ধরে বললেন যে বেটা তুমি অবুঝ হয়েও না, ধৈর্য হারা হয়েও না, তোমাকে রাসূলুল্লাহর খানদান পাক কিয়ামত পর্যন্ত থাকার জন্যই তোমাকে বেঁচে থাকতে হবে বেটা, তোমাকে বেঁচে থাকতে হবে, নাহলে নানা জানের বংশ তো থাকবে না, নানা জানের বংশ শেষ হয়ে যাবে। তোমাকে থাকতে হবে, বেঁচে থাকতে হবে, বংশকে রাখার জন্য তোমাকে থাকতে হবে বেটা। হযরত জাইনুল আবেদিন যিনি দাঁড়াতে পারেন না, বসতে পারেন না, বেমানি জাইনুল আবেদিন, তিনি ইমামে আলী মাকামের বুকের মধ্যেই অজ্ঞান হয়ে গেলেন, আবার বেহুশ হয়ে গেলেন। আমার মওলা ইমামে আলী মাকাম যিনি আজ পরিবার পরিজন ছেড়ে, আজ তাবু ছেড়ে ইমাম পাককে আজ রণে যেতে হবে। মওলা ইমামে আলী মাকাম মা জাইনাব সালামুল্লাহি আলাইহা ইমাম পাকের বোনকে ডাকলেন।